কিন্তু তোর উপর ভরসা করতে পারি না। ঢালিউডে যেমন নায়কের সংকট ছিল একটা সময়, ঠিক তেমনি খলনায়কেরও এক সময় সংকট ছিল ঢালিউড ইন্ডাস্ট্রিতে। মতনই একাই খলনায়কের ভূমিকায় মিশা সওদাগর ঢালিউড ইন্ডাস্ট্রিকে টেনে নিতে হচ্ছিল একদিন। তবে সাম্প্রতিক বছরগুলোতে খলনায়কের খরা অনেকটাই কমেছে ঢালিউড ইন্ডাস্ট্রিতে। এর মধ্যে মিশার পারিশ্রমিক কমাতে ঢালিউড জগতের মাটি শক্ত করতে পেরেছিলেন বেশ কয়েকজন খলনায়ক। তাদের মধ্যে অন্যতম শহীদুজ্জামান সেলিম। আপনি কোনো চিন্তা না করেন। বছর খানেক আগেও ঢালিউড অঙ্গনে খলনায়ক হিসেবে ছিলেন শুধু মিশা সওদাগর। সব ধরনের সিনেমায় পাওয়া যেত তাকে। ঢালিউড জগতের খলনায়কের রাজত্বে ভাগ বসিয়েছেন ছোট পর্দার এই গুণী অভিনেতা। যদিও অনেক আগ থেকেই ঢালিউড দুনিয়ার খলনায়ক হিসেবে কাজ করছেন এই গুণী অভিনেতা, কিন্তু তারপর বেশ লম্বা সময় ধরে তাকে আর বড় পর্দায় দেখা যায়নি খলনায়কের ভূমিকাতে। কিন্তু অবশেষে প্রিয়তমা দিয়ে পুনরায় মাঠে নামেন সেলিম। এরপর থেকেই প্রায় সিনেমাতেই নেতিবাচক চরিত্রে দেখা যায় তাকে। দর্শকও তাকে আপন করে নিচ্ছে খুব সহজে। ফলে ছোট পর্দায় এক সময় তুখোর অভিনেতা বড় পর্দায় ভিলেন হিসেবে অপরিহার্য হয়ে উঠছেন। তিনি যে কতটা ভয়ঙ্কর হতে পারেন তার প্রমাণ দিয়েছে তার সিনেমাগুলোতে। তাই ঢালিউডের খলনায়কের ভূমিকায় মিশার পাশাপাশি তাকে রাখা যায় নেতিবাচক চরিত্রে। ঢালিউডের সাম্প্রতিক সময়ে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা যায় রাশেদ মামুন অপুকে। কমেডি নিয়ে যার যাত্রা শুরু হয়েছিল শোবিজ অঙ্গনে, নেতিবাচক চরিত্রে বেশ কার্যকর হয়ে ওঠেন এই কমেডিয়ান অভিনেতা। দাগি সিনেমা সহ বেশ কয়েকটি ওয়েব কন্টেন্ট উপহার দিয়েছেন তিনি। বাস্তবসম্মত নেতিবাচক অভিনয় দিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এই অভিনেতা। বিভিন্ন সিনেমা ও ওটিটিতে অপুর সবর উপস্থিতি লক্ষ্য করা যায়, ফলে নির্মাতাদের আস্থা অর্জন করেছেন। হলে তার ব্যস্ততা দিন দিন বেড়ে গেছে। বড় চুল দাড়ি সীমান্তকে দেখে মনে হয় তামিল সিনেমার ভিলেন হিসেবে বেশ নাম কামিয়েছেন। ঢালিউড সুপারস্টারের সিনেমা প্রিয়তমায় বেশ জমিয়ে দিয়েছেন সীমান্ত। ফলে ঢালিউডে উদীয়মান খলনায়কের ভূমিকায় তাকেও মাঝে মাঝে দেখা যায়। তবে ডন যেন ঢালিউডে এক আফসোসের নাম। খলনায়ক হিসেবে তার যাত্রা মিশা সওদাগরের আগেই। ঢালিউড কিংবদন্তি অভিনেতা সালমান শাহের সাথে জমিয়ে সিনেমা করতেন, কিন্তু এতটুকুতেই শেষ। আজও খলনায়কের লিড ক্যারেক্টারে অভিনয় করতে পারলেন না ডন। তবে সহকারী খলনায়ক ক্যারেক্টারে তিনি দারুণ। কখনো মিশা কখনো সেলিমের ছায়াসঙ্গী হিসেবে কাজ করতে দেখা যায় এই তাকে।